রাতে যখন শুই তখনই কিন্তু টেনশন হয় যে কি রান্না করব, যদি বেঁচে থাকি তাহলে কি রান্না করা যায়, কি খাওয়া যায়, পরের দিনের জন্য টেনশন থাকে। তো আজকে কয়েকদিনই বাজার ছিল না, একদমই কোনো সবজি মাছ কিছু ছিল কিন্তু কোনো সবজি নেই। আজকে মনে হয় যে এক সপ্তাহের উপরে হবে কোনো সবজি কেনা হয়নি। তার ভিতরে স্নেহার আব্বুও বাড়িতে চলে গিয়েছে, আমারও ইচ্ছা করে না যে বাজার করে নিয়ে আসার জন্য। তো ফ্রিজটা খুঁজে খুঁজে আজকে কয়েকদিন রান্না করা হয়েছে। চলেন আজকে কি রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে ফ্রিজটা খুঁজে দেখি যে ফুলকপি ছিল, তো ফুলকপি বের করে ফেলেছি। আর এই ফুলকপিটা রান্না করলে এত মজা হয়, ফ্রোজেন করে রেখেছিলাম। এখন যেহেতু আবারও অনেক অনেক সবজি বাজারে, তো ফুলকপিটা কিন্তু এখনও কিন্তু বড় হয়ে আসে নাই, এখনও ছোট ছোট আছে, তার জন্য কিন্তু ফুলকপিগুলো এত বেশি মজা লাগে না। কিন্তু এই ফুলকপিটা কিন্তু এত মজা, এগুলা যখন পোক্ত ছিল তখন আমি রেখেছিলাম, প্রায় অনেক দিন হয়ে গিয়েছে। তো আবারও কিন্তু শীতের সবজি চলে আসছে, তো এখন কিন্তু এই জন্য এগুলা ফ্রিজ থেকে বের করে করে খেয়ে ফেলার কারণ। আর যখন আবারও একটু দাম কমবে তখন আবারও কিছু ফ্রোজেন করে রাখবো, তাহলে কিন্তু আসলে সুবিধা হয়, যে কোনো কিছুই রাখলে ফ্রিজে তখন খাওয়া যায়। এই কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ফুলকপিটা বসিয়ে দিচ্ছি। ফুলকপিটা বসানোর জন্য আমি সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিব, কারণ যেহেতু এটা ভাপ দেওয়া আছে তার জন্য বেশিক্ষণ লাগবে না। আগে মশলাটা কষানো ভালো করে হলে ফুলটা দিয়ে দিলে সবচেয়ে বেশি মজাও লাগে। আর এই ফুলকপিটা রান্না আমরা যেভাবে করি না কেন এত মজা হয়। তো কয়েক পিস মাছও আমি বের করে নিয়েছি। আজকে কিন্তু অনেক ধরনের মাছ বের করেছি, কিছু কিছু ছিল মাথা ছিল, লেজ ছিল, টুকরা ছিল, এগুলা কিন্তু 2-3 পিস করে করে রেখেছিলাম, তো হয়তো বা বেশি হয়ে গিয়েছে রেখে দিয়েছে। আজকে কিন্তু সব কিছু ফ্রিজ থেকে বের করে সব কিছু আমি নিয়ে নিয়েছি, কারণ একটু রান্না করার জন্য। আজকে দেখি যে তেমন কিছু রান্না করার মতো নেই, তার জন্য সব কিছু খুঁজে খুঁজে কিন্তু বের করেছি। আসলে আমরা এমনই, যে সংসারটা যে চালাতে যে রান্না করে সেই বুঝে আসলে যে আজকে কি রান্না করব, কালকের জন্য কি রাখবো। ওরকমই প্রতিদিনই আসলে মনে হয় যে এই টেনশনটা থাকে, যদি বেঁচে থাকি তাহলে কি খাবো, কি খাওয়া যায়। তো এখানে কথা বলতে বলতে আমি আরেকটা তরকারিও বসিয়ে দিচ্ছি। এটা তেলাপিয়া মাছ দিয়ে 2টা আলু দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব। এই রান্নাটা হলে আমার বাচ্চাদের অনেক অনেক পছন্দ। তো কয়েকটা ডিম ভেঙে দিব আমি। এখানে ফুলকপি রান্না আর আজকে ডাল রান্না করেছিলাম, ফুলকপিটাও এখানে হয়ে যাচ্ছে। আমি মাছের মাথা দিয়ে, লেজ দিয়ে, কিছু টুকরা দিয়ে রান্না করতেছি ফুলকপিটা, আর এত মজা হয়েছিল ফুলকপিটা। আর এখানে কষানো হয়ে গিয়েছে, তো কয়েকটা পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি, তো অল্প কয়েকটা আলু দিয়েছি। খুব মজা হবে এই রান্নাটাও। এই শীতের সময় আসলে এইসব সবজি রান্না করলে খুব মজা লাগে, যেমন ফুলকপি, সিম, লাউ, যাই রান্না করি না কেন খুব মজা হয়। তো এখানে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, বড় ছিল মাছটা। তো এখানে কিন্তু এই মাছের সাথে আমি কয়েকটা ডিম ভেঙে ভেঙে দিয়ে দিব, 4-5টা ডিম দিয়ে দিব, তাহলে কিন্তু অনেক মজা হবে। আর ডিমগুলো খুব সুন্দর হবে, ভিতরে সব মশলাটা ঢুকবে। এখন একটা একটা করে ডিমগুলো দিয়ে দিব। অনেক অনেক মজা হয়েছিল 2টা তরকারি। আর সাথে ডাল রান্না করে নিয়েছি আজকের। এই যে ফুলকপিটা কিন্তু ভেঙে যায়নি, ফুলটা কিন্তু আস্তে আস্তেই আছে। তো আমার ফুলকপিটাও নামিয়ে নিয়েছি, ভাগা দিয়ে দিয়েছি, আর তরকারিটাও হয়ে গিয়েছে। এখানে ডিমগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এই ডিম দিয়ে খেতে কিন্তু অনেক অনেক মজা, একটা ডিম দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে। তো গরম গরম এই তরকারিগুলো দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে। তো এখানে কিছু ফ্রোজেন জিনিস নিয়ে আসা হয়েছে, রান্নাবান্না শেষ করে আপনাদের সাথে একটু শেয়ার করি। পরোটা নিয়ে আসা হয়েছে, সমোসা, আর কিছু চিকেন বল নিয়ে আসা হয়েছে। এটা আমার ছোটো মেয়ের খুব পছন্দ, চিকেন বলটার আর সমোসাটা। এটা আমার সোনামণিটা বেশি পছন্দ, তার জন্য আবারও নিয়ে আসা হয়েছে। তো সবাই খাওয়া দাওয়া করার পরে একটু চটপটি খাবো, তার জন্য চটপটি ফ্রিজে একটু ডাল ছিল সিদ্ধ করা, ওগুলো বের করে আমি মশলা দিয়ে রান্না করে নিয়েছি। শীতের সময় আসলে সন্ধ্যাবেলা এগুলাই খেতে ইচ্ছা করে। তো আমি ডিম গ্রেট করে নিয়েছি, যা যা লাগে সব কিছু নিয়েছিলাম। এখন কিন্তু খাবো, আর কথা না।
তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।